বাগানে ঝুলছে থোকা থোকা কফি ফল, আর এই ফল থেকে তৈরি 1 কাপ কফি ক্লান্ত দেহে আনে চনমনে সতেজতা। রংপুরের পীরগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের কৃষক আলতাফ হোসেন প্রচলিত ধান বা ভুট্টা চাষ ছেড়ে নতুন সম্ভাবনার খোঁজে তিনি বেছে নিয়েছেন অ্যারাবিকা কফি চাষ। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় নিজের 2 বিঘা জমিতে গড়ে তুলেছেন কফি বাগান। তেমন সার দেওয়া লাগে না, তেমন স্প্রে করা লাগে না, তেমন কিষান লেবার খাটা লাগে না। হ্যাঁ, এই জন্যে তারপরে নিরাপদ হলো খ্যাত কোনো মানুষ যে করবি তোলা সেটা আনা। নতুন এই চাষ দেখতে প্রতিদিনই ভিড় করছেন এলাকার কৃষক ও আগ্রহীরা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অনেকেই বলছেন আলতাফের এই সাফল্য তাদেরকেও কফি চাষে আগ্রহী করে তুলছে। এরকম কফির বাগান তো আমরা দেখি নাই। আবাদ মোটামুটি ইনশাল্লাহ ফলন ভালোই আছে। সামনেবার আমরাও নাগাদ চিন্তা ভাবনা ইনশাল্লাহ করবো। তো দেখতে খুব গুটিগুলো সুন্দর, পাকলে লাল হয়। আমার কাছে খুব ভালো লাগতেছে। উপজেলা কৃষি অফিস বলছে পীরগঞ্জের মাটি কফি চাষের জন্য উপযোগী। ধানের পাশাপাশি বিকল্প আয়ের উৎস হিসেবে কফি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কফি যেহেতু একটি নতুন ফসল, আমরা মাঠ পর্যায়ে থেকে কৃষককে এই নতুন ফসলটি চাষাবাদে উদ্বুদ্ধ করছি এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রচুর কফি ফল এসেছে এবং সেগুলো পরিপক্ক অবস্থায় রয়েছে। সেটি আমরা হারভেস্ট করে আমরা প্রসেসিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের মেশিন সরবরাহ করেছি। কফি থেকে যে পাল্পটা সরানোর জন্য এবং কফিটাকে শুকানোর জন্য আমরা ড্রায়ার মেশিন সরবরাহ করেছি। 2023 সালে কফি চাষ শুরু করেন আলতাফ। এখন তার বাগানে প্রায় 300 কফি গাছ রয়েছে। নূর তাজমিন নীর, 71।